ওমা মারে রাগ করো না, আজকের এমন ওয়াজ করবো বাপেরা শুধু বাড়ি যেই বলবে আই লাভ ইউ বলবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীতে ও আমার সাহাবারা বিনা হিসাবে 7 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 7 শ্রেণীর কারা কারা আপনি বলুন। সাহাবারা কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, শোনো, 7 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী হলো, 1 নাম্বার হলো আন্নানা। 1 নাম্বারে কি? কথা কন না কা, মুখস্থ করতে হবে ভাই, এ শুধু শুনলে হবে না। 1 নাম্বার কি বলেছি? জোরে বলেন। আন্নানা। আন্নানা মানে হচ্ছে এমন মহিলা, যে মহিলা স্বামীকে বলে, ও আমার স্বামী, তুমি আমার জন্য আনো, খরচ করো, আমার জন্য ব্যয় করো, কিন্তু খবরদার তোমার আব্বা আমার জন্য ব্যয় করতে পারবা না। এ বউ, আজ কার কার হাত তোলেন তো? আল্লাহ নেই। তাহলে এ ওয়াজি কিন্তু লাভ কি? হুজুর আছে, এটা বলা যাবে না নাকি? আছে। তাহলে এমন মহিলা যদি থাকে, বুঝতে হবে ওই ঘরে শয়তানের ধোঁকা প্রবেশ করেছে, শয়তানের গুণাবলী, দাজ্জালের ধোঁকা প্রবেশ করেছে। দাজ্জালের 1 নম্বর গুণাবলী তার ভিতরে ঢুকে গিয়েছে। সুতরাং শান্তি আশা করা যায়, বুঝাতে হবে। তাহলে 1 নম্বর কি বলেছি? আন্নানা, এমন মহিলা, যে মহিলা স্বামীর বলে আমার জন্য ব্যয় করো, বাপ মার জন্য ব্যয় করা যাবে না, ওই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। এখন আপনার বউ বাদ দেবেন, কি করবেন আপনারা এবার দেখি দেন। 2 নাম্বার হলো, নবীজি বলেন 2 নাম্বার হলো মান্নানা। 2 নাম্বার কি? জোরে বলেন। মান্নানা। মান্নানা হলো এমন মহিলা, নবীজি ডাক দেয়া বলেন 2 নাম্বার হলো মান্নানা। মান্নানা মানে এমন খোটাদানকারী মহিলা, যে মহিলা শুধু কথাই কথাই তার জামাইকে খোটা দিয়ে বলে, আমার আব্বা কি দেখি যে তোমার সাথে বেদলো বুঝি না, আমি বলি তোমার ঘর করছি, না হলে একটা কাউরার মেয়ে পেতি না। বুঝেন তো? বুঝিনি। স্ত্রী মান্নানা মানে হলে এমন মহিলা, যে মহিলা স্বামীকে কিচ্ছু হলে বলে, তোমার ভাগ্য ভালো, আমার মতো মেয়ে পেয়েছো, তাছাড়া অন্য মেয়ে আমার বাপ যে কি দেখি তোমার সাথে বেদল আমি বুঝি না, আমি বলি ঘর করছি, না হলে অন্য একটা কাওরা কুত্তার মেয়ে তোমার ঘর করতো না। এ বউ আছে, আছে মানে ঘরে ঘরে। কার কার আছে হাত তোলেন তো? কেউ বলবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে এই মহিলা যদি কারোর ঘরে থাকে, এরা বিনা হিসাবে কোথায় যাবে? জোরে বলেন। জাহান্নামে যাবে। ভয় পেতেছেন? হুজুর বললি বাড়িকে ভাত দেবে না। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজি বলেন, ও আমার সাহাবারা, 3 নাম্বার হলো, যে 3 নাম্বার বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 নাম্বার নারী, 3 নাম্বার নারী হলো হান্নানা। কি? তাহলে প্রথম কি বলেছি? 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে আন্নানা, মান্নানা, হান্নানা। হান্নানা মানে হলো এমন মহিলা, যে মহিলা স্বামীকে বলে, ওই আছে নে খাও। কি বলে? ওই আছে নে খাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মহিলার কাছে আপনি চাইবেন, স্বামী যখন স্ত্রীর কাছে পানি চাই, বলে আমি এখন সিরিয়াল দেখছি, তুমি খাইতে পাচ্ছাও না। আছে? হ্যাঁ, এইবার স্বীকার করি আছে, কারণ পানি দেয় না। কাজ করি, স্বামী বাড়ি যায়, আপনার একটু কষ্ট হয়েছে, স্ত্রীর কাজ নিয়ে ব্যস্ত, স্বামীর দিকে যে তাকাতে হবে, স্বামীর ঘাম ঝরতেছে, খেয়াল নাই। অথচ দেখেন, পুরুষ হলো টাকার মেশিন। কি? যতক্ষণ এই টাকার মেশিন টাকা দেবে, ততক্ষণ কদর আছে। যেই টাকা দেওয়া বন্ধ করবে, বলে ও উলাহুটের ঘর করা যায়। কথা কর টাকা বলে না। আপনাদের দিক না থাকতে পারে, আমাদের কাজ। আমার ভাইরা
তাই 3 নাম্বার নবীজি বলেন হান্না না এমন মহিলা স্বামী কিছু চালি দেয় না, বলে নিয়ে খাও, ওই আছে নে খাও। যদি এই মহিলা কারোর ঘরে থাকে বুঝতে হবে বিনা হিসাবে ওরা জাহান্নামে যাবে। ওরা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, দান সাদকা করুক, কোনোটাই কাজে আসবে। 4 নাম্বার, মা বোনরা অসন্তুষ্ট হইতি, বলতে হুজুর আমাদের বিরুদ্ধে এত কথা কইতিস কেন? পুরুষরা তো খুব খুশি। আমার ভাইরা 4 নাম্বার বলবো, শুনবেন তো? কারা কারা শোনার পক্ষে না দেখি তো? শোনার পক্ষে না? শোনার পক্ষে কারা কারা হাত তোলেন, তাকবীর দান তো দেখিলিল। হয়নি, আরো জোরে। আমার ভাইরা 4 নাম্বার, তাহলে প্রথম বলেছি, বলেন বলেন, প্রথম আন্নানা, দ্বিতীয় 3 নাম্বার হান্নানা, 4 নাম্বার হচ্ছে কান্নানা। 4 নাম্বার কি? কান্নানা। 4 নাম্বার হলো কান্নানা। আমার ভাইরা কান্নানা হলো এমন মহিলা, যে মহিলা স্বামী স্ত্রী যদি কোনো কিছু হয়, একটু কথা কাটাকাটি হোক আর কোনো গোপন তত্ত্ব হোক, তখন কি করে ওই মহিলা, হ্যালো, অফিস থেকে বাবা বলে মা তুমি খবর বলো, বলে তোমার জামাই আমার সাথে এই করিছে রে। এরম বউ আছে কার কার দেখি এবার? হাত কেউ তুলবে না। ভাইরা আমার সত্যি কথা বলবে না, বললি বাড়িকে তো পিঠ বাঁচবে না। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবীজি বলেন 4 নাম্বার হলো কান্নানা, এমন মহিলা যে মহিলা শ্বশুর বাড়ি কিচ্ছু হলে সব কথা বাপের বাড়ি পাচার করে। এই মহিলা যার ঘরে থাকবে ওই মহিলা বিনা হিসাবে জাহান্নামে। কোথায় যাবে? আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে প্রথম নাম্বার কি বলেছি? 2 নাম্বার জোরে বলেন মান্নানা, 3 নাম্বার হান্নানা, 4 নাম্বার কান্নানা, 5 নাম্বার হলো হাদ্দাকা। 5 নাম্বার কি? হাদ্দাকা। 5 নাম্বার হলো হাদ্দাকা। হাদ্দাকা নবীজি বলেন এমন মহিলা যার স্বামী কিছু দিলি পছন্দ করে না। আছে? ওরে বাবা, নেই মানে? আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই মহিলা এখন সব জায়গায় পাওয়া যায়, বাজার ঘাটে মেয়ে লোকের জ্বালায় ঢুকা যায় না। মা বোনরা খুব রাগ করতিস, ওদের পক্ষে একটু ওয়াজ করবো, পারবানি। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন বলছি কিলাম যে এমন মহিলা স্বামী কিছু দিনই পছন্দ করে না, বলে তোমার চোখ না চুলো। তার বাস্তব একটা ইতিহাস বলি। আমার গ্রামে এক কলা বেচা চাচা আছে। এই চাচা কি করলেন, একদিন ফজরের নামাজের পরে আমাকে ডাক দেয়া বললেন, ও ভাইপো দাঁড়াও। আমি বললাম কি হয়েছে চাচা? বলে শোনো, তোমার চাচিমা কি করিস? বলে কি করেছে? বলছে বাগাচড়ার হাট। বাগাচড়ার হাট নাম শুনেছেন? বাগাচড়ার হাট, হাট থেকে আমার জন্য একটা ফতোয়া কিনেছে। বলছে ভালো তো, স্বামীর জন্য ফতোয়া কিনিস মানে কি? বলে আমি ব্যবসা করি বলি আমার জন্য 4 পকেটওয়ালা ফতোয়া কিনেছে, টাকা পয়সা রাখার জন্য। ফতোয়া কেনার পরে রাতে আমাকে বলছে, ও আমার স্বামী, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তো মহা খুশি। রাতে যাওয়ার পরে তোমার চাচি আমাকে বলতেছে, এই দেখো বাগাচড়ার হাটে মার্কেট করতে গেলাম, তাই তোমার জন্য আমি একটা ফতোয়া কিনেছি। স্বামী তো মহা খুশি, জীবনে স্ত্রীর কাছ থেকে কিচ্ছু পাই না, কি ফতোয়া পাইছে। এবার উনি জিজ্ঞাসা করতেছেন, খুবই ভালো কথা, কিন্তু ফতোয়ার দাম নেস কত? বলছে ফতোয়ার দাম নেস 150 টাকা। কত? 150 বোঝেন তো? 150 টাকা। বলে কার দোকান থেকে কিনিস? তা বলছে কি আমি অমুকির দোকান থেকে কিনিস। বলছে অমুকির দোকান থেকে কিনিস? হাইরে কপাল, আমি গতকালকের এই জামাটা 90 টাকা দর করে থুই আসি। বাস গেল কত? হ্যাঁ, তাহলে বুঝেছেন তো? বাস্তব কথা বলছি। মা বোন পালি ওরা দাম চাবে, দেখবেন 2000 টাকার দাম 8000 টাকা চাবে। কত কমাবি? 4000 কমা, কত 3000 দেবে। তাহলে লাভ ছাড়াও বেশি করবে, কারণ ওদের মন তো নরম। আর বিটা লোক দেখলি ও ঠিকঠাক চাবে। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য মা বোন কিন্তু আপনাদের বাস কল দেবে, হিসাব করতে হবে, হিসাব করা লাগবে। কিন্তু
তাহলে নবীজি বলেন কি, এমন মহিলা স্বামী কিছু দিলে যদি পছন্দ না করে, ও হলো দাজ্জালের খপ্পরে পড়েছে, অর্থাৎ বিনা হিসাবে ওই নারী জাহান্নামে চলে যাবে। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাকি আছে কটা? এই দুটা বাদ থাকে। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে না? বলবো একটু তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর। তাহলে ষষ্ঠ নাম্বার হলো সাদ্দাকা। ষষ্ঠ নাম্বার কি? সাদ্দাকা। সাদ্দাকা হলো এমন মহিলা শুধু স্বামীর বলে আমি হারাম বুঝি না, হালাল বুঝি না, কোনো কিছু বুঝি না, শুধু আমি চাই তুমি আনো আমি খাবো, তুমি আনো আমি খাবো। হালাল হারাম বোঝে না, তুমি আনবা কোনটা আমি দেখি না, আমার এই নিদুবা তাই জানি। এরাম বউ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বউ যার ঘরে আছে সে হলো বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও মারা, আমি হাসির খোরাক দিচ্ছি না। আপনি যদি আপনার স্বামীর সাথে এই আচরণগুলো করে থাকেন, আপনি নামাজ পড়েও চিন্তা করে দেখেন তো, আপনি বিনা হিসাবে জাহান্নামে চলে যাচ্ছেন। আপনি মনে করছেন এ হতেই পারে না। তাহলে প্রথম বলেছিলাম কি? জোরে বলেন। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সাদ্দাকা। 6 নাম্বার। সত্যি আপনারা ভালো স্টুডেন্ট, পড়াই মজা আছে। একটু তাকবীর, হকতালি, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, 7ম নাম্বার হলো বাররাকা। এইটা বললে কিন্তু আবার মারবেন না তো, বলবো তো। 7ম নাম্বার হলো বাররাকা। বাররাকা হলো এমন মহিলা যে মহিলা বারবার কথাই কথাই স্বামীর গায়ে হাত তোলে। মানে বোঝেন তো, কিচ্ছু বললি ও যদি কিছু তোরও একটা দেবো, তাই না? স্বামী যদি কিছু বলে স্বামীর উল্টা পিটায়, এরম বউ আছে। যদি এই নারী থাকে বুঝতে হবে ও হলো বিনা হিসাবে কোথায়? জাহান্নামে চলে যা। নবীজি বলেন এই 7 শ্রেণীর নারী বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে।